বন্ধুরা বাসা থেকে বের হয়েছি ট্যুরের উদ্দেশ্যে। 5:30টায় বের হয়েছি, এখন 10টা বাজে। ডেস্টিনেশন ওরকমভাবে ফিক্সড করা নাই, তবে খুব সম্ভবত আমরা যাচ্ছি পার্কি বিচে। পার্কি বিচে কতক্ষণ থাকবো সেটারও ঠিক ঠিকানা নাই, সেখান থেকে আমরা কোথায় যাব সেটারও কোনো ঠিক ঠিকানা নাই। তবে সঙ্গে ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগে মোটামুটি 7 দিন যদি থাকতে চাই সেরকম কাপড় চোপড় বা যা দরকার সবই নেওয়া আছে আমাদের কাছে। পেছনে দেখতে পাচ্ছেন রিয়াদ ভাই, ওনার একই কন্ডিশন। 1 সপ্তাহের ব্যাগ বেঁধে উনি নিয়ে আসছেন। কি অবস্থা বলেন? দারুণ। বহুত দিন পর রাইড করতে করতে আসলাম। সকালে কুয়াশা ছিল, সেই মজা লাগছে। হালকা ঠান্ডা, ফিলিংসটাই অন্যরকম। আমাদের ডেস্টিনেশন সম্পর্কে কিছু বলেন রিয়াদ ভাই। প্রথম ডেস্টিনেশন হচ্ছে পার্কি বিচে যাব। পার্কি বিচে যাওয়ার পরে ডিসিশন হবে কোন দিকে যাব, সেটা মহেশখালী হইতে পারে। বন্ধুরা, পুনরায় যাত্রা শুরু করলাম। আপনারা আগেই জেনেছেন আমরা যাচ্ছি পার্কি বিচে, আর বিচে আমরা যাব কোরিয়ান ইপিজেডের ভেতর দিয়ে যে রাস্তাটা রয়েছে এই পাশ দিয়ে, কারণ এই পাশ দিয়ে গেলে অনেকটা শর্টকাট হয়ে যায় রাস্তাটা। সৌভাগ্য আমাদের, ইপিজেডের গেটে আমাদের আটকানো হয় নাই। ইপিজেডের ভেতরের রাস্তাটা খুবই চমৎকার ছিল, এখনও চমৎকার, তবে বর্ষাকালে আসলে বেশি মজা লাগে, কারণ বর্ষাকালে এই গাছের পাতাগুলো একদম পুরোপুরি গাঢ় সবুজ রং ধারণ করে। এখন একটু ধোঁয়াশা ধোঁয়াশা, মানে ধুলাই একটু ফেড হয়ে গেছে। রাস্তার অনেকটা ভিডিও আছে আমার কাছে, তবে সবগুলো ভিডিও এখানে দিলে লেন্থ অনেক বড় হয়ে যাবে। যদি আপনারা এপিজেডের ভেতরটা দেখতে চান সেই ক্ষেত্রে কমেন্টস করে জানাবেন, আমি আরেকটা ভিডিও আপলোড করব, সেখানে পুরো রাস্তাটাই থাকবে। দেখতে পাচ্ছেন ওইটা এপিজেডের এক্সিট গেট। এখন আমরা সোজা ডানে চলে যাব পার্কি বিচের উদ্দেশ্যে। বন্ধুরা, কথায় কথায় আপনারা চলে এসেছেন পার্কি বিচে। এই রাস্তাটির মাথাতেই পার্কি বিচ। বন্ধুরা চলে এসেছি পার্কি বিচে। প্রচন্ড রোদ, যার জন্য আর কি গামছা দিয়েছি মাথায়। এখানে আমরা ফ্রিতে ঢুকেছি। আমার পেছনে দেখুন, এই যে পেছনের রাস্তা দিয়ে এসেছি আমরা। তবে আরেকটু যদি এপাশ দিয়ে আসতাম, এখানে গেট করা আছে, এই গেট দিয়ে চার্জ দিয়ে ঢুকতে হতো। বাইক পার্কিংয়েও চার্জ ছিল, পরে আমরা এপাশ দিয়ে চলে আসলাম। চলুন একটু হাঁটাহাঁটি করে দেখি। বুড়ো খোকা দৌড়াই। ইয়েস। কক্সবাজারের ফিল হয়। হয়। জুতা ভেজে নাই। সাগরের পানি আমাদের ধাওয়া করেছিল। বিচে রেস্ট করছি, মজা নিচ্ছি। নতুন কোথায় যাওয়া যায় সেই বিষয়ে গবেষণা করছে রিয়াদ ভাই। ওনার কাজই শুধু গুগলকে রিমান্ডে নেওয়া। গুগলের কোনা কানি চিপা চাপা কোথায় কি আছে এগুলো খুঁজে খুঁজে বের করাই ওনার কাজ। গহিরা সি বিচ যাবো, গহিরা সমুদ্র সৈকত। তো নাম শুনছেন? গহিরা সমুদ্র সৈকত, কে কে নাম শুনছেন কমেন্টে জানান। কি আছে ওখানে? ওইখানে আপনার টেকনাফের মতন সমুদ্রের ভিতরে মানে সাপুরি দ্বীপের মতো একটা পরিচিতের মতো ভিউ পাওয়া যাবে। ভিউ পাওয়া যাবে। ঝাউবন আছে, ঝাউবান আছে, আর বীজ তো পাওয়া যাচ্ছে। তো পাওয়া যাবে। পেটে কিছু পড়ে নাই এখনো, খিদে রাখছে কি? ডান পাশ দিয়ে সোজা গেলে গহিরা সি বিচ পাওয়া যায়, সেখানে আমরা যাব। তবে তার আগে এই লোকেশনটা আপনাদের ভালো করে দেখিয়ে দিই। ওখানে আসলে টিকিট কেটে ঢুকতে হবে।
ওখানের থেকে এখানে নেই শুধুমাত্র এই ঝাউ গাছগুলো। এখন এই জন্য যদি আপনি টিকিট কেটে ঢুকতে চান সেক্ষেত্রে ওখানে যাবেন। এছাড়া যদি মনে করেন না আপনি এসে একটু ঘুরে ফিরে সাগর দেখে চলে যাবেন, সেক্ষেত্রে আমার মনে হয় আমরা যেখানে আছি এটা বেটার। বন্ধুরা, যাত্রা শুরু করলাম গহিরা সি বিচের উদ্দেশ্যে। তবে শেষবারের মতো পার্কি বিচে একটা চক্কর দিয়ে আসি। রাস্তার এই অংশটা বেশ খারাপ। এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহনে চলাচল করা বেশ দুষ্কর। তবে আপনাদের জন্য একটি খুশির খবর দিতে চাই, এপাশ দিয়ে মেরিন ড্রাইভ হবে এবং এটা সোজা গিয়ে টেকনাফের যে মেরিন ড্রাইভটা রয়েছে তার সাথে যোগ হবে। কতদিন সময় লাগবে সেটা বলতে পারবো না, তবে হবে একদিন, হয়তো সেটা 2040 সালের মধ্যেই হবে। বন্ধুরা, ডান পাশে গহিরা সি বিচ দেখতে পাচ্ছি। এই যে রাস্তার উপরে জালগুলো বিছানো রয়েছে এর উপরে সোজা তুলে দেওয়া ঠিক হবে না। আমরা জেলেদের কাছ থেকে অনুমতি নিয়ে এর উপর দিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখুন, শঙ্খচিলের মেলাটি ভেঙে দিতে আমি এবং রিয়াদ ভাই সোজা তাদের ভেতর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। তারা আমাদেরকে ফাঁকি দিয়ে উড়ে চলে যাচ্ছে। বন্ধুরা, বৃষ্টির সুন্দর ধারণা ছিল, কিন্তু এত সুন্দরভাবে আমাদেরকে এই শঙ্খচিলগুলো যে ওয়েলকাম জানাবে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল। এই অনুভূতির কোনো তুলনা হয় না। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন হাজার হাজার শঙ্খচিল। বন্ধুরা, আশেপাশে যত সাম্পান দেখছেন সবগুলোই মাছ ধরা সাম্পান। এই সাম্পানগুলো করে মাছ ধরে জেলেরা এখানেই বিক্রি করতে পারে। এখানে সাধারণত পাইকারি মাছ বিক্রি হয়। দেখতে পাচ্ছেন মাছ কেনা বেচা হচ্ছে। বন্ধুরা দেখুন কোথায় এসছি আমরা। বাইকগুলো রেখেছি, রিয়াদ ভাইকে দেখার জন্য এত মানুষ ভিড় করছে। বন্ধুরা, এখানে মাছ বেচা কেনার একটা উৎসব। মাছ ধরা, বেচা কিনা, বাছা, আর যে এই পাশে শুটকি মাছ শুকোনোর ব্যবস্থা আছে। দেখুন কত মানুষ। হ্যাঁ, করে খাই। বন্ধুরা দেখুন, রেস্টুরেন্ট 1, রেস্টুরেন্ট 2, বাজার, চিংড়ির বাজার। বন্ধুরা, আগেই বলেছি যাচ্ছি অজানার উদ্দেশ্যে। তো অজানার উদ্দেশ্যে যাত্রা করতে করতে এখানে একজন গুণী মানুষের সঙ্গে পরিচিত হয়েছি। ওনার পরিচয় উনি নিজেই দিবেন, আর ওনার কাছ থেকে আমরা তথ্য নিব এখানকার কি আছে, কি পাওয়া যায়, কি দেখা যায়, ইত্যাদি ইত্যাদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গহিরা সি বিচ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এটা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় গহিরা, এবং এটা হলো আনোয়ারা উপজেলায়। গহিরা এটা অ্যাকচুয়ালি শুটকি পল্লীর মতো বলতে গেলে, কিন্তু এটা ওয়ান অফ দ্য সি বিচ ইন দ্য বাংলাদেশ। এর পাশে আছে মানে পার্কি সি বিচ, আর এর আরেক পাশে আছে বাঁশখালী সি বিচ। বাঁশখালী সি বিচ সেখানে আরও সুন্দর, সেখানে লাল কাঁকড়ায় আপনাদেরকে মন ভুলিয়ে দিবে। সেখানে কক্সবাজারের মতো আছে ডাউবল। আবার গহিরা সি বিচ হলো বাংলাদেশের সর্ববৃহৎ
শুটকি পল্লী এবং এখান থেকে সমুদ্রে যে সমস্ত দেখছেন এখানে যে মৎস্য আহরণকারীর দল আছে, এরা সাম্পানে করে এই সারা রাত ধরে মাছ ধরে, এই মাছগুলা এখানে নিয়ে আসে, এখানে বিক্রি করে এবং এখানে অনেক দাদা আছে যারা কেনার পরে এখানে এগুলো শুকানোর পরে সারা বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টে এই শুটকিগুলো এখান থেকে যায়। এই গহিরা সি বিচ এত সুন্দর, এটা আসলে আমাদের বাংলাদেশের এখনো প্রত্যন্ত অনেকেই জানেন না। শেখ মুজিবুর রহমান টানেল সেখান থেকে শুরু হয়ে এইটাই হবে আনোয়ারা হয়ে, বাঁশখালী হয়ে, পেকুয়া হয়ে, চকরিয়া হয়ে কক্সবাজার পর্যন্ত, এটাই হবে 2041 সালের সেই বহুল প্রতীক্ষিত মেরিন ড্রাইভ রুট, যেটা আপনারা হয়তো 41 সালের আগেই আমরা যারা বেঁচে থাকবো ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। কত রকমের মাছ, কত পদের মাছ দেখুন আপনারা। দেখেছেন? বন্ধুরা, এই গহিরা সি বিচে আমরা প্রথমবারের মতো এসেছি, আর এখানে এসে জানতে পারলাম বাঁশখালী সি বিচটা আরও সুন্দর এবং সেখানে লাল কাঁকড়া পাওয়া যায়। এত কাছে এসেছি, যদি এটা না দেখে যাই সেই ক্ষেত্রে মনে কষ্ট থেকে যাবে। বাঁশখালী সি বিচে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম, তবে ইঙ্গিত পেয়েছি রাস্তার কন্ডিশন খুব বাজে। বন্ধুরা, 20 বছর পরে এখানে দেখবেন মেরিন ড্রাইভ হয়ে গেছে। তখন হয়তো আমাদের চুল পেকে যাবে, বুড়া হয়ে যাব, সেই জন্য এই ভিডিওটা দেখবো আর মনে করবো যে এসেছিলাম একদিন। বন্ধুরা, ডান পাশে যে গাঢ় সবুজ গাছগুলো দেখতে পাচ্ছেন সেটা গহিরা প্যারাবন। প্যারাবনকে পেছনে ফেলে আমরা সোজা জেলেপল্লির ভেতর দিয়ে বের হয়ে যাব। আমরা প্যারাবনে যাওয়ার চেষ্টা করছি। দুঃখিত বন্ধুরা, প্যারাবনে যাওয়ার কোনো রাস্তাই খুঁজে পেলাম না, সবগুলো রাস্তা কেটে দেওয়া হয়েছে। নদীর পাড় ঘেঁষে রাস্তা, ফলে একটু ভেঙে চুরে গেছে। এই এলাকার মানুষের জীবনযাত্রা একটু লক্ষ্য করবেন চারপাশটা। বন্ধুরা, একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করি। এখন আমরা নদীর পাড় ধরে যাচ্ছি, সাগরটা কিছুটা পেছনে ফেলে এসেছি, আর এই নদীটা হচ্ছে সাঙ্গু নদী। জি, ঠিকই শুনেছেন, এটি সেই বান্দরবনের যে সাঙ্গু নদীটা আছে সেই নদীরই মিলনস্থল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সেই সকাল 7টার সময় 3টা পরোটা ডিম দিয়ে খেয়েছিলাম, এর মধ্যে আর কিচ্ছু খাইনি। ভেবেছিলাম এই রাস্তাটা শেষ করেই খাবো, কিন্তু এই রাস্তা তো আর শেষ হয় না। সার্চ করছি, আশেপাশে যে কোনো ধরনের খাবার দোকান পেলেই বসে যাব। বন্ধুরা, আপনারা যারা ট্রাভেল ব্লগ দেখেন সহজেই অনেক মজা পান, কিন্তু এক একটা ব্লগের পেছনে কত আনটোল্ড স্টোরি থেকে যায় তার কোনো শেষ নেই। দেখুন, আমরা এই পরোটা, ডিম ভাজি এবং ডাল খাচ্ছি। পরোটা এবং ডিম ভাজি কী তেল দিয়ে যে ভাজা সেটা আল্লাহই ভালো জানে, দোকানদারও মনে হয় জানে না। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, তবে ডিম এবং পরোটা দুইটাই কালো হয়ে গেছে। অন্যদিকে ডাল একদম অসিদ্ধ, কসকস করে চাবাই চাবাই খাচ্ছি। কিছু করার নাই, পেটে কিছু পড়ে নাই, খেতে হবে তো। বন্ধুরা, প্রথমবারের মতো আমাদের এখানে আসা, তেমন কোনো ভিডিও খুঁজে পাই নাই, তেমন তথ্যও পাই নাই, যার জন্য এই ভুলটা করলাম। নেক্সট টাইম আর এই ভুল করব না। আর সেই সাথে যারা আপনারা আমার ভিডিও দেখছেন তারা এই এলাকার মধ্যে তেমন কিছু খাবেন না, যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমি যখন বাইরে থাকি তখন অবশ্যই মিনারেল ওয়াটার কিনে খাই, আর সেই সাথে ডিম এবং পরোটা এই দুটো ভাজি করে গরম গরম খেলে তেমন কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না। বাট এখানে 3টা বিষয়ে আমার সঙ্গে চিট করা হয়েছে। পানির বোতলটার মুখ এমন সিস্টেমে কাটা ছিল যেটা আসলে খোলার আগে বুঝতে পারিনি, খোলার পরে বুঝলাম। আর পরোটা ও ডিম ভাজি যে তেলে ভাজা হয়েছে এই তেল আমরা চেনেও দিই না, তারপরও যদি খাওয়া লাগে একটু সাবধানে খাবেন। বন্ধুরা, শেষ বিকেলে, পড়ন্ত বিকেলে
আমি আর রিয়াদ ভাই আসছি বাহারছড়া সমুদ্র সৈকতে। জ্বরের পানি একদম নেমে গেছে, অনেক বিস্তীর্ণ একটি সৈকত। বন্ধুরা, আমরা রাস্তা ভুল করে ফেলেছি। বাঁশখালী সি বিচে যাওয়ার কথা বলে আমরা চলে এসেছি বাহারছড়ি সি বিচে। যদিও দুটা বিচ পাশাপাশি, তারপরেও এখন আমাদেরকে ব্যাক করতে হবে। অবশ্য আমরা যে রাস্তা দিয়ে এসেছি রাস্তা দিয়ে যাব না, বাঁধের উপর দিয়ে যাব। যদিও রাস্তা খুবই খারাপ, তারপরও একটা ফিলিংস হবে। সূর্য ডুবে গেছে, কিছুক্ষণের মধ্যেই ঘোর অন্ধকার নামবে। দেখা যাক কতটুকু কভার করতে পারি। বন্ধুরা, অবশেষে চলে এসেছি বাঁশখালী সমুদ্র সৈকতে। ঘুরে 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 অতপর এখানে আসলাম। দেখুন পেছনের ঝাউবন আর এই পাশের যে বিচ, মানে শর্টকাটে যদি আপনি কক্সবাজারের একটি ফিল চান এখানে আসতে পারেন। নট ব্যাড, আপনাকে এই বিচটা নিরাশ করবে না। দেখুন বেশ বিস্তীর্ণ, আর এখানে খুব সম্ভবত লাল কাঁকড়া পাওয়া যায়। এখনো আসছে না, হয়তো পাওয়া যাবে, এই আর কি। দেখে কিছুক্ষণ থাকবো, যদি আসে অবশ্যই আপনাদের দেখাবো। ভোর 5টায় যাত্রা শুরু করে আমি বাসায় ফিরি রাত 1:30। সব মিলে 700 কিলোমিটার রাইড করা হয়েছে একই দিনে। আমাদের যাত্রাপথের পুরো গুগল লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা চেক করে নেবেন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনাদের কক্সবাজার, মেরিন ড্রাইভ এবং রয়্যাল টিলিফের কিছু সৌন্দর্য দেখাবো। দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আজ বিদায় নিচ্ছি, দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।